হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে। আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে আপনারা নিজের সাথে কেমন। এখানে দুটো পাইল দেওয়া আছে, একটা এটা আর একটা এটা। তো আপনারা চুজ করে নিন, তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমরা দেখব যে আপনি নিজের সাথে কেমন। আপনাদের কারোর খুব রিসেন্ট কোনো কি বলবো, কোনো পুরনো সম্পর্ক বা কোনো কাছের মানুষ আপনাদের ছেড়ে গেছেন এবং তার জন্য আপনারা খুব ডিপ্রেসড। এবং আপনাদের এনার্জি খুব স্টাক হয়ে রয়েছে। আপনারা আপনাদের এনার্জিটা কীরকম বলুন তো, লেয়ারের পর লেয়ারের একটা আস্তরণ তৈরি করেছে, যেখান থেকে আপনাদের সেই জায়গাটা থেকে বেরোতে আপনাদের খুব অসুবিধা হচ্ছে। আপনারা এখন বুঝতে পারছেন না যে আপনারা কী করে ওখান থেকে বেরোবেন। আপনারা খুব টেন্সড, আপনারা খুব মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। আপনাদের এনার্জি খুব চঞ্চল, আপনারা সব কিছুতে তাড়াহুড়ো করছেন। আপনাদের মধ্যে ঠেওড়া সরি, আমি কি বলতে যাচ্ছিলাম জানি না, আমি কিছু একটা আমি জানি না আমি কি বলতে যাচ্ছিলাম। আপনাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে এবং আপনারা হয়তো নতুন নতুন কোনো টার্ম বলছেন, যেটার মানে হয়তো আপনারা বুঝতে পারছেন না। আপনারা বলতে চাইছেন একটা, কিন্তু আপনাদের বেরিয়ে যাচ্ছে অন্য একটা কথা। আমি দেখবো যে এই মুহূর্তে আপনারা নিজের সাথে কেমন। আপনাদের কোনো সাউন্ড শুনতে আপনাদের খুব বিরক্ত লাগছে। আপনাদের মনে হচ্ছে যে প্লিজ আমাকে ছেড়ে দাও এখন, আমি কিছু শোনার বা কিছু বলার অবস্থাতে নেই। আপনারা নিজেদেরকে কোথাও একটা বলছেন যে কিচ্ছু হয়নি, এত ভেঙে পড়ার কিচ্ছু নেই, সব ঠিক আছে, তুমি প্রোটেক্টেড আছো, তোমার কিচ্ছু হয়নি, তোমার এনার্জি খুব ভালো। সেটা আপনারা হয়তো নিজেদেরকে বলছেন, কিন্তু সেটা কোথাও একটা গিয়ে আপনার মাথা অবধি সেটা পৌঁছচ্ছে না, ভেতর অবধি আপনার সেটা যাচ্ছে না। হ্যাঁ, আপনাদের সাবকনশিয়াসে সেটা পৌঁছচ্ছে না। আপনারা কনসিয়াসলি হয়তো অনেক কিছু করছেন, আপনারা কনসিয়াসলি হয়তো মেডিটেশন করছেন, আপনারা কোনো সেজ জাতীয় কিছু পড়াচ্ছেন আপনাদের এনার্জি যাতে বেটার হয়, কিন্তু আপনাদের
আলটিমেটলি গিয়ে কিন্তু সেটা হচ্ছে না গ্রুপ 1। আপনারা কোনো একটা জায়গায় নিজেদেরকে বাঁচাচ্ছেন, মানে আপনার মনে হচ্ছে যে এখানে আপনার দোষ আছে, কিন্তু আপনি সেই জায়গাটাতে এখন ফেস করার মানে মানসিকতায় নেই, বা আপনি এখন করতে চাইছেন না। সেই জন্য আপনি কোনো একটা জায়গায় আপনি নিজেকে বাঁচাচ্ছেন। আপনি বলছেন যে এখন নয়, পরে, আমি এখন এটা ফেস করতে পারবো না। আপনার মধ্যে এই পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, মানে সেটা যে কোনো সিচুয়েশান থেকে হোক, আপনারা সেখান থেকে পালিয়ে যাচ্ছেন, মানে আপনারা ফেস করতে চাইছেন না। আপনাদের রিসেন্ট কোনো জিনিস হারিয়ে গেছে, আপনারা হয়তো খুঁজে পাচ্ছেন না, আপনারা খুঁজে পাচ্ছেন না কোনো জিনিস, মানে কোনো ডকুমেন্ট হতে পারে, খুব ইম্পর্ট্যান্ট, আপনারা খুঁজে পাচ্ছেন না। আপনাদের এনার্জি কিন্তু খুব অস্থির, এবং আপনারা একটু নিজেদের একটু মানে নিজের মাথাটাকে আগে শান্ত করুন। এত কিছু যে চলছে আপনাদের মাথায়, একটা ফ্যামিলি, একটা প্রেশার, আপনার নিজের মধ্যে যে এত কিছু চলছে, সেখান থেকে আগে আপনি আপনার মাথাটাকে শান্ত করুন, এবং আপনি এটা ভাবুন যে আপনার কেন এটা হচ্ছে, মানে আপনাকে কোন কোন জিনিস বা কোন কোন ঘটনা আপনাকে ট্রিগার করছে, আপনি সেটাকে আগে পয়েন্ট আউট করুন। আপনার যদি খুব অসুবিধা হয়, আপনারা সেটা লিখতে পারেন একটা কাগজে, লিখে লিখে আপনারা দেখুন, এবং সেগুলোর ওপর আপনারা কাজ করুন। এটা কিন্তু আপনাদের জন্য এখন খুব ভালো কাজ করবে। তো আমি দেখব আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স, যে এই সময় আপনারা কি করবেন। Clear your energy field. Energy work. Be still. তো আপনারা আপনাদের এনার্জি ক্লিয়ার করুন, যেটা আমি রিডিংয়ের শুরুতেই বলেছি, যে আপনাদের প্রচুর এনার্জি স্টাক হয়ে রয়েছে, সেগুলোকে আস্তে আস্তে এবার আপনারা বের করুন নিজের মধ্যে থেকে। সেটা আপনারা মেডিটেশন করে হোক, সেটা লিখে পুড়িয়ে দিয়ে, মানে বার্নিং বোল যেটা থাকে সেটাতে আপনারা করতে পারেন, আপনারা ওয়াটারে রিলিজ করতে পারেন, মানে যেটা আপনাদের ফিল হবে আপনারা সেখানে রিলিজ করুন। নিজে 7 চাকরার ওপর কাজ করুন এবং প্রেজেন্টে থাকুন। সব কিছুর পরেও যেটা দরকার সেটা হচ্ছে ওভারথিঙ্ক কম করুন, আর নিজের খেয়াল রাখুন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। তো আমরা দেখব যে এই আপনি নিজের সাথে কেমন। আপনাদের না নতুন কিছু শুরু হচ্ছে, মানে আপনাদের কোনো একটা কাজ বেশ অনেক দিন দীর্ঘ সময় ধরে চলেছে এবং সেটা শেষ হয়েছে, আর খুব তাড়াতাড়ি আপনাদের আবার নতুন কিছু শুরু হচ্ছে। তো আপনারা হচ্ছে এখন একটা শেষ হয়েছে এবং আরেকটা শুরু হবে, এই দুটোর মাঝামাঝি জায়গায় এখন আপনারা রয়েছে। আপনারা প্রচণ্ড রেস্টলেস হয়ে গেছেন, কারো কারো খুব শরীর খারাপ হতে পারে, খুব শরীর খারাপ হচ্ছে, আপনারা জানেন না, অনেক ডাক্তার দেখিয়েছেন হয়তো, তবুও ঠিক হচ্ছে না। প্রচণ্ড ঘুম পাচ্ছে আপনাদের, ঘুমের এনার্জি প্রচুর আপনাদের। তো আমি দেখব যে
নিজের সাথে কেমন এই মুহূর্তে। যেটা আমি ফার্স্টেই বললাম যে আপনাদের একটা নতুন কিছু শুরু হচ্ছে এবং যেটা না আপনাদের গ্রো করতে খুব সাহায্য করবে। মানে আপনাদের মধ্যে হঠাৎ করে অনেকটা পাওয়ার আসছে, তো সেটাকে নেওয়ার জন্য আপনাদের বডি এখন অনেক রকমভাবে মানে কি বলবো খারাপ হবে। আপনারা হাইড্রেটেড থাকুন, আপনারা জল বেশি করে খাবেন এই সময়। কিছু ডিভাইনলি কিছু না আপনাদের মধ্যে আসছে, বুঝলেন তো? খুব ভালো একটা এনার্জি আপনাদের। যারা টাকা পয়সা নিয়ে একটু বেশি চিন্তা করছিলেন, মানে কমই চিন্তা করছেন, আপনাদের টাকা পয়সার চিন্তাটাও খুব কম, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের নতুন কাজের অফার আসছে। নতুন কাজের অফার আসছে যেখান থেকে মানে আপনারা যে অ্যামাউন্ট চাইছিলেন আপনারা সেটাই পাবেন। এবং এই সময় আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না। মানে আপনারা লাইফে প্রচুর ঠকে গেছেন, তো ইউনিভার্স এখন আপনাদেরকে বলছে যে ভাই তোমরা প্রচুর ঠকেছো, এবার এই ঠকাটা শেষ, এবার তোমাদের যেটুকু আসবে সেটুকু সবটাই তোমার জন্য। তো সেটাকে অ্যাকসেপ্ট করুন। অনেক রকমভাবে আসতে পারে, সেটা কোনো কাজের থ্রুতে হতে পারে, বা বাবা মায়ের থ্রুতে হতে পারে, কোনো ভালো বন্ধুর থ্রুতে হতে পারে, যা কিছু ইয়েতেই হতে পারে, সেই দিকে আপনারা একটু নজর রাখবেন। আপনাদের এনার্জি মানে অ্যাকচুয়ালি আপনাদের মাথায় যে খুব বিশেষ কিছু চলছে সেটা নয়, মানে আপনারা একটু নিজের খেয়ালে মেতে রয়েছেন। মানে একটু নিজের মানে কিছু না করলে আপনি এমনিই চুপচাপ বসে আছেন, কিচ্ছু মাথায় চলছে না, বা একটু কিছু যদি কাজ করতে ইচ্ছা করছে আপনারা সেখানটাতে নিজের যত্ন নিচ্ছেন, বা অন্য কিছু মানে ফাঁকা টাইমেও আপনারা অন্য কিছু করছেন, বা লেখালেখি আপনাদের মধ্যে খুব ভালো বেশ কিছুজন মানুষ আছেন যারা খুব ভালো লেখালেখি করেন, মানে লিখতে হয়তো ভালোবাসেন, আপনারা হয়তো লেখেন প্রচুর। আপনারা কোনো কিছু কাজে আপনারা জাস্টিস পাবেন, মানে আপনাদের সামনে অ্যাকচুয়ালি জাস্টিস আসছে। আপনাদের জাস্টিস আসছে গ্রুপ 2। কোনো পিঙ্ক ফুল যদি দেখতে পান সেই ফুলটাকে আপনারা বাড়িতে আনবেন এবং আপনাদের ঠাকুরের জায়গাতে, মানে যেখানে আপনাদের ঠাকুর রাখেন সেই সিংহাসন বা ঠাকুর যেখানে থাকে সেখানে, বা আপনাদের যে বালিশ আছে শোয়ার বালিশ, সেই বালিশের নিচে আপনারা সেই ফুলটা রাখবেন। মানে তাই বলে আবার কোনো গাছ থেকে ছিঁড়ে নেবেন না। যদি দেখেন কোথাও একটা পড়ে আছে আপনারা সেটা সেখানটাতে রাখতে পারেন, মানে সেটা আপনাদের জন্য ব্লেসিং ইউনিভার্সের। মানে ইউনিভার্স আপনাদেরকে এখন ভরে ভরে দিচ্ছে। এখন ছিঁড়ে নিয়েছো, আর তো কিছু করা যাবে না। তো মানে ইউনিভার্স আপনাদেরকে ভরে ভরে দিচ্ছে, তো আপনারাও নিন এবং দিনের শেষে একবার হলেও ইউনিভার্সের কাছে নিজের গ্র্যাটিটিউড শো করুন। মানে যা কিছু পেয়েছেন আপনাদের জন্মানো থেকে এতদিন অবধি আপনারা যা কিছু পেয়েছেন সব ভালো খারাপ দুটোর ক্ষেত্রে আপনারা নিজেদের গ্র্যাটিটিউডটাকে শো করুন। তো আমি দেখবো আপনাদের জন্য কিছু গাইডেন্স।
spend time with animal, clean your space, connect with your ancestors. তো আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো কুকুর বেড়াল থাকে তাহলে তাদেরকে আপনারা একটু খাবার দিতে পারেন। আর আপনাদের জন্য না প্যাঁচা খুব লাকি। মানে যদি আপনারা প্যাঁচা যদি দেখে থাকেন বা যদি প্যাঁচা নাও থাকে তবু আপনারা না একটু ঘরে কোনো একটা প্যাঁচার মূর্তি এখন তো অনেক পাওয়া যায়, আপনারা সেগুলো রাখতে পারেন, আপনাদের জন্য খুব লাকি। আর আপনারা রিসেন্ট হয়তো কাঠবিড়ালি দেখে থাকতে পারেন। ট্যাটু করাবেন ভাবছেন কি? যদি ট্যাটু করাবেন ভাবছেন তাহলে ট্যাটু করিয়ে নিতে পারেন। আর কানেক্ট উইথ ইউর অ্যানসেস্টার্সের ক্ষেত্রে আমার একটাই গাইডেন্স আসছে যে নিজের হার্ট চাকরার ওপর কাজ করুন এবং কোনো বড় খুব পুরনো কোনো গাছ যদি আপনারা দেখেন বা আপনাদের আশেপাশে যদি কোনো পুরনো গাছ থাকে আপনারা সেই গাছকে একটু জড়িয়ে ধরে আপনাদের যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটা সেই গাছে দিন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।